বাংলা সাহিত্যের আদি নিদর্শনগুলোর অধিকাংশই রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। প্রাচীনকালের এসব সাহিত্য ও পুঁথি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ডিপার্টমেন্টের ভূমিকা অগ্রগামী। প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদ যে 11টি ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল তার মধ্যে একটি হলো সংস্কৃত। প্রতিষ্ঠাকালীন সময়ে এই ডিপার্টমেন্টের নাম ছিল সাংস্কৃতিক স্টাডিজ এবং সংস্কৃত ও বাংলা। পরবর্তীতে বাংলাকে আলাদা ডিপার্টমেন্ট করা হয়। এই ডিপার্টমেন্টে মূলত সংস্কৃত ভাষা ও সাহিত্য, সংস্কৃত ভাষার বিখ্যাত কবি সাহিত্যিক, নাটক, বৈদিক সাহিত্য, ইতিহাস, সংস্কৃত ব্যাকরণ ইত্যাদি নিয়ে পড়ানো হয়। এর পাশাপাশি সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, ইংরেজির মতো কোর্সগুলো পড়ানো হয় এই ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টটিতে সেমিস্টার সিস্টেমে 8 সেমিস্টারের ব্যাচেলর ও 2 সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রাম পড়ানো হয়। এই ডিপার্টমেন্টে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা মিলিয়ে মোট 75 জন স্টুডেন্ট ভর্তি করানো হয়। মানবিক থেকে 55, বিজ্ঞান থেকে 15 এবং ব্যবসায় শিক্ষা থেকে সাধারণত 5 জন শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। সাধারণত বিজ্ঞান থেকে 1500, মানবিক থেকে 2000 এবং ব্যবসায় শিক্ষা থেকে 600-এর আশেপাশে মেরিট পজিশন থাকলে তোমার এই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রায় সকল গতানুগতিক চাকুরিই করতে পারে। এর পাশাপাশি দেশে বিদ্যমান সংস্কৃত কলেজগুলোতে শিক্ষকতার সুযোগ থাকে এই ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটদের। এছাড়াও ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ফিল্ড ওয়ার্ক এবং গবেষণাধর্মী কাজ করার সুযোগ থাকে। যদি তুমি প্রাচীন সাহিত্য ও ভাষা নিয়ে জানতে আগ্রহী হও, ঢাবির এই ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টকে তুমি বিবেচনায় রাখতে পারো।